হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি যে বাংলাদেশ বিমানের টিকিট ৮০,০০০ টাকার টিকিট প্রায় ২ লাখ টাকাও দাম নিতেছে। তো এই সিন্ডিকেট কি আসলে আদৌ ভাঙা যায় না? যারা যে বাংলাদেশ বিমান কি কারণে এত টাকা টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে? যে প্রবাসীদের টাকা দিয়ে, যে প্রবাসীদের রেমিটেন্স দিয়ে আমাদের দেশ চলে, সে প্রবাসীদের সাথে কেন এই ধরনের প্রতারণা করা হচ্ছে? যদি খুব শীঘ্রই বিমানের টিকিটের দাম না কমানো হয়, তাহলে সকল প্রবাসীদেরকে বলবো আপনারা বাংলাদেশ বিমানকে বয়কট করুন। দরকার নাই আমাদের দেশে যে রাজস্ব আসুক বাংলাদেশ বিমান দ্বারাই। যে প্রবাসী কষ্টের টাকা, তার ঘাম জড়ানো পয়সা দিয়ে সে বিমানের টিকিট কিনবে, আর সেই টিকিটের টাকা দেশের চোর বাটপারগুলা লুটপাট করে খাবে, এটি আমরা কখনোই হতে দিব না। যদি বিমানের টিকিটের দাম না কমানো হয়, তাহলে আমরা সবাইকে বলবো আপনারা বাংলাদেশ বিমান বয়কট করুন। সৌদি এয়ারলাইন্স, আমিরাত, এইসব বিমান আপনারা ব্যবহার করুন। এই বিমানে আপনি চলার পরে আপনি শান্তিতে চলাফেরা করতে পারবেন। আপনি এই ধরনের বিমানে চলার পরে যদি আপনি কোনো সমস্যাতেও পড়েন, তারা যে ক্ষতিপূরণ দেওয়ার কথা, আপনি সেই ক্ষতিপূরণগুলোও পাবেন। কিন্তু বাংলাদেশ বিমানে উঠার পরে আপনি যদি মরেও যান, সেখান থেকে আপনি 10 টাকা ক্ষতিপূরণ পাবেন না। যদিও 10 টাকা আপনাকে ক্ষতিপূরণ দেয়, সেই 10 টাকা থেকে আপনার 8 টাকা তারা লুটপাট করে খাবে। যদি বিমানের টিকিটের দাম কমানো না হয়, তাহলে এই বিমান আপনি অবশ্যই বয়কট করবেন।